ভাই এটা হচ্ছে আমাদের 31তম প্রজেক্ট এবং আমাদের আরো 4টা প্রজেক্ট রানিং আছে। ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখাই। ওয়াল প্যানেল বিট গুলো করা হয়েছে, তারপর হচ্ছে আপনার পেরি সিলিং করা হয়েছে, ডুকো পেইন্ট দিয়ে করা। মাস্টার বেডে আপনার হচ্ছে যে ওয়াল প্যানেলিং করে বোর্ড দিয়ে প্লাই বোর্ড দিয়ে ওয়াল প্যানেলিং করে বাইরে ডুকো পেইন্ট করা হয়েছে, ওয়াল ক্যাবিনেট করা হয়েছে, বাইরে কিন্তু এসপিএল বোর্ড লাগানো হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা চাইল্ড বেড। গেস্ট বেডটাও দেখাইনি। গেস্ট বেডের মধ্যে কি কি থাকতেছে ভাই এই প্যানেলটা করছেন মানে এটা কিন্তু মানে ওয়ালটা কিন্তু একদম বোঝা যাইতেছে না। আমাদের এখানে ডাইনিংটা, আমাদের একটা ডিনার ওয়াগন দেখেন। আমাদের কিচেন বাংলাদেশের 64 জেলাতেই আমরা কাজ করে থাকি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা সুন্দরবন ইন্টেরিয়রের পক্ষ থেকে আপনাদেরকে ওনাদের ইন্টেরিয়র ডিজাইনের একটা প্রজেক্ট দেখাবো, লাইভ প্রজেক্ট। আপনারা অনেকেই কিন্তু বাসার মধ্যে ইন্টেরিয়র করাতে চাচ্ছেন। আজকে আমরা যে অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো, এটা কিন্তু 1800 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট। তো চলেন ভিতরে যাই। সুন্দরবন ইন্টেরিয়র থেকে আজকে আমাদেরকে পুরো ভিডিও জুড়ে থাকবে হচ্ছে সাদ্দাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আর দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। সুন্দরবন ইন্টেরিয়র ফার্নিচার থেকে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমাদের এই কাজে 1800 স্কোয়ার ফিট কাজের ইন্টেরিয়র প্রজেক্টটা আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো। ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। স্টোরেজ আপনার একটু কেস রাখার জন্য কিংবা ক্রেস রাখার জন্য এটা একটা স্টোরেজ। এটা মূলত করা হয়েছে এমডিএফ বোর্ড দিয়ে, ভিতরে হচ্ছে এনামেল এবং বাইরে হচ্ছে ডুকো পেইন্ট দিয়ে করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। উপরে একটা স্টোরেজ রাখা হয়েছে। এটা মূলত যে প্রোডাক্টগুলো লেস ব্যবহার করা হয় ওখানে রাখার জন্য একটা স্টোরেজ করা হয়েছে। বাহিরে হচ্ছে আপনার ডুকো পেন দিয়ে করা। আচ্ছা, ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখাই। এখানে মূলত যে ওয়াল প্যানেল যে ভিটগুলো করা হয়েছে, ওয়াল প্যানেল ভিটগুলো করা হয়েছে, তারপর হচ্ছে আপনার পেরি সিলিং করা হয়েছে। এখানে পেরি সিলিং এর মধ্যে স্পট লাইট গুলো দেওয়া হয়েছে। এগুলি সবগুলোই আপনার বাইরের দিকে ডুকো পেইন্ট করা। হ্যাঁ, ডুকো পেইন্ট দিয়ে করা। ক্রেস্ট যে স্টোরেজ বা ইউনিট এটা আমরা করেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে। আমরা মূলত এই ডিজাইনগুলো করে থেকে আমাদের নিজস্ব আর্কিটেক্ট দিয়ে কিংবা আমিও আছে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। বাইরের যে কার্টেন সেটটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, একেবারে মানে মিশাই দেওয়া হয়েছে, ইন্টেরিয়রের সাথে কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে। কার্টেনটাও কিন্তু খুব সুন্দর হোয়াইট কালার করা হয়েছে, মানে পুরো ফ্ল্যাটটাই কিন্তু হোয়াইটের মধ্যে করা হয়েছে। আর যে ডোরটাও একটু দেখাই দেন ভাই। স্লাইডিং ডোর দেওয়া হয়েছে 4 পার্টের। হ্যাঁ, 4 পার্টের একটা স্লাইডিং ডোর দেওয়া হয়েছে। স্লাইডিং ডোর আপনার এটাও আমরা নিজেরাই তৈরি করে দিয়েছি একটা ফ্রেম। হ্যাঁ, এটা বাইরে ডুকো পেইন্ট করা হয়েছে, কাঠ উড দিয়ে করা হয়েছে, আর ভিতরে গ্লাস দিয়ে লাগানো জয়েন দেওয়া হয়েছে। বেডরুমটা হতে হবে মনের মতো বা স্বপ্নের মতো। অবশ্যই। এই হচ্ছে বেডরুমটা, নাকি এটা কি মাস্টার বেড? নাকি মাস্টার বেডে আপনার হচ্ছে যে ওয়াল প্যানেলিং করে বোর্ড দিয়ে প্লাই বোর্ড দিয়ে ওয়াল প্যানেলিং করে বাইরে ডুকো পেইন্ট করা হয়েছে এবং খুবই অসাধারণ লাগছে। এটা আসলে আপনারা দেখলেও বুঝতেছেন যে খুবই সুন্দর ডিজাইন করা আছে। পুরোটা কিন্তু ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, পুরোটা একটা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে। আপনার এই ক্যাবিনেটে এটা পুরোটা স্টোরেজ। বাইরে কিন্তু এসপিএল বোর্ড লাগানো হয়েছে, হোয়াইট এসপিএল বোর্ড, এবং সাথে তো হ্যান্ডেল লাগানো হয়েছে। উপরে আপনার ক্যাবিনেট আছে, বক্স ক্যাবিনেট, মানে পুরোটা স্টোরেজ করে দিয়েছে, মানে কোনো জায়গা ওয়েস্টের কোনো অপশন নাই। আমরা চাইছি যে প্রত্যেকটা জায়গা এই রুমের সাথে কিভাবে ব্যবহার করা যায়, হ্যাঁ, ওয়েস্ট না করে সেই চেষ্টা করেছি এবং সুন্দর একটা আউটলুক আনতে চেয়েছি। এটা হচ্ছে আমাদের একটা চাইল্ড বেড। আসেন, চাইল্ড বেডের মধ্যে আমরা এখানেও একটা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে তারপর হচ্ছে এখানে উপরে সিলিংটা একটু দেখান। সিলিংটাও পেরি সিলিং করা হয়েছে, মানে প্রত্যেকটা রুমে কিন্তু পেরি সিলিং করে তার মধ্যে কিন্তু যে এই ফোকাস লাইটগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর স্পটলাইট দিয়ে অ্যাস্থেটিক একটা ভিউ আসছে, খুবই সুন্দর। এবং এগুলো আপনার বাইরে কিন্তু ডোকো পেন দিয়ে করা হয়। হ্যাঁ, গাড়ির যে ডকুপেন্ট গুলো হয় না, এক কথায় গাড়ির ডকুপেন্ট কিন্তু এখন ফার্নিচারের মধ্যে চলে আসছে। ইভেন ইন্টেরিয়রের মধ্যেও কিন্তু এখন ডকুপেন্ট দিয়ে কাজ করা। আর এটা কি বোর্ড জানি বলছিলেন ভাই? আচ্ছা, এটা হচ্ছে উপরে ভাই এসপিএল বোর্ড দেওয়া, এসপিএল দেওয়া। হ্যাঁ, আর এটা কিন্তু অনেক আনকমন, মানে এই এসপিএল বোর্ডটা কি এক্সপেন্সিভ নাকি? এটা কি এটা বলতে পারেন যে কিছুটা বাজেটের মধ্যেও আছে, এক্সপেন্সিভও আছে। এটা আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো যেটা ক্লায়েন্টকে দেওয়ার। হ্যাঁ, মানে এটা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, কোয়ালিটিটাও খুব ভালো, যে একদম গ্লসি জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এই প্রোডাক্ট। এবং চারপাশে এজিং করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এজিং করে সাইডগুলো এজিং থাকার কারণে এবং সিলভার ইউজ করার কারণে কিন্তু হোয়াইটের সাথে সিলভারের যে এজিং গুলা এইগুলাও কিন্তু যথেষ্ট সুন্দর। পাশাপাশি কি একটা শোকেস নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ডিসপ্লে শোকেস। এটা একটা আপনার উডের যে ফ্রেম দিয়ে ভিতরে যে আপনার পাল্লাগুলো আপনার গ্লাসের। হ্যাঁ, এখানে মূলত ডিসপ্লে এটা আমরা ডিসপ্লে শোকেস বলি। তো এটাও অসাধারণ। হ্যাঁ, এটা যাতে রুমের সাথে যায় এরকম ভাবে তৈরি করেছে, যাতে রুমের সাথে যায় এবং ঢুকলে যাতে মনে হয় যে একটা প্রশান্তি অনুভব হয়, এরকম ভাবে তৈরি করা হয়েছে। তারপরে এই পাশে একটা ওয়াল ক্যাবিনেট আছে, তারপর হচ্ছে প্যালমেট। আমরা চেয়েছি যে জায়গাটা সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে। ঠিক আছে, গেস্ট বেডটাও দেখাইনি।
আচ্ছা, গেস্ট বেড এটা কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার বাসায় হুটহাট যখন গেস্ট চলে আসবে তার রুমটা যদি সুন্দর না হয় এটা কিন্তু আসলে গেস্টরা আবার মাইন্ডও করতে পারে নাকি। আচ্ছা, সেই জন্য দেখাই দেই গেস্ট বেডের মধ্যে কি কি থাকতেছে। এই যে দেখেন একটা এখানে গেস্ট বেডের মধ্যে ওয়াল ক্যাবিনেট দিয়েছি, এটার মধ্যে এই যে এখানকে যে বোর্ডটা দেখতেছেন ভাই, ওইটা কিন্তু এসপিএল ছিল, এটা কিন্তু এসপিএল না, এটা ডুকো পেইন্ট করা কি বলেন এবং ভাই? হ্যাঁ গোল্ডেন কালারের আপনার হ্যান্ডেল লাগানো, হ্যান্ডেল লাগাইছে। হ্যাঁ এবং খুবই অসাধারণ লাগে, হ্যাঁ খুবই অসাধারণ। আর এটা আমরা নিজস্ব আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করা, আমরা নিজেরাই ডিজাইন করেছি এবং নিজেরাই এটা বিল্ড আপ করেছি, ঠিক আছে। তারপর যদি এটা দেখেন বা এই পাশটা দেখেন, একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, মিরর দেওয়া আছে, এগুলো সবই আমাদের করা, হ্যাঁ। এই যে এই টেবিলটাও আমাদের বানানো, ঠিক আছে। এটা আমরা এই যে উপরে দেখেন, উপরেটা আপনার এসপিএল দিয়ে আপনার পেস্টিং করা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে পিছনে একটা ওয়াল প্যানেল যেটা গ্রুপ করে দেওয়া, বোর্ড দিয়ে তৈরি করা, হ্যাঁ। তো মোটামুটি বলতে পারেন যে খুবই গর্জিয়াস লুক একটা আছে। ওয়ালের উপরে যে ভাই এই প্যানেলটা করছেন, মানে এটা কিন্তু মানে ওয়ালটা কিন্তু একদম বোঝা যাইতাছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে না। ওয়ালের উপরে দেখেন কি সুন্দরভাবে একটা ডেকোরেট করে দিয়েছে, জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে একদম মিশে গেছে জিনিসটা, বুঝেই যায়। এবং এটা যাতে নষ্ট না হয়, লং লাস্টিং হয়, এই জন্য আমরা কিন্তু পিছনে পিভিসি ব্যবহার করেছি, ঠিক আছে, এবং লং লাস্টিং এটা। আমাদের এখানে ডাইনিংটা, তো ডাইনিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু পুরো ইন্টেরিয়রটা ব্যর্থ হয়ে গেল এরকম বলা যায়। তো ডাইনিংটা ঢোকার পরে কিন্তু সবাই বলে ওয়াও, নাকি ভাই? জি অবশ্যই। এই যে আমাদের একটা ডিনার ওয়াগন দেখেন, অ্যাস্থেটিক লুক, মোট কথা আমরা চেষ্টা করেছি নিজেরা ডিজাইন করে সর্বোচ্চ একটা লুক আনতে, যাতে এটা ক্লায়েন্টও খুশি, আমরাও খুশি। ক্লায়েন্টের আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট খুশি হওয়া। এই যে দেখেন আমরা নিজেরা ডিজাইন করেছি, নিজেরা দিকে কিন্তু আবার গ্লাস করা, ভিতর দিকে গ্লাস করা, এটা হচ্ছে উড, হ্যাঁ, বাইরে এই যে ডুকো করা, উডের উপর ডুকো করা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এই যে এটা দেখাতে পারেন, আপনার বেসিন দেখাতে পারেন, বেসিনের এটা কিন্তু আপনার ওই ইয়ে দেওয়া, গ্রানাইট দেওয়া, হ্যাঁ। আর এটা বোর্ড দিয়ে আমরা নিজেরা তৈরি করেছি এবং উপরে ডুকো পেইন্ট করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা লুক আনার চেষ্টা করেছি। মানে এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, মানে অনেক বেশি কারুকাজ না, বাট সিম্পলের মধ্যে যথেষ্ট সুন্দর। আর সিলিং গুলা তো বরাবরের মতো প্রত্যেকটাই কিন্তু উপরের দিকে যে সিলিং গুলা করা হয়েছে প্রত্যেকটা সিলিং কিন্তু একদম সেম, প্রত্যেকটা রুমের সিলিং এ সেম করা হয়েছে। আর মাঝখানে যে একটা ঝাড়বাতি ইউজ করছে এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কারণ আপনি ডাইনিং টেবিলের উপরে একটা ঝাড়বাতি। আমাদের এই পাশটাও দেখাতে পারেন আপনার, এই যে আচ্ছা এই যে এখানে একটা টিভি ক্যাবিনেটটা আমরা দেখাই দেই। এই যে টিভি ইউনিট, এটা আমাদের একটা টিভি ইউনিট, এখানে টিভি রাখার জন্য মূলত করা হয়েছে। এটার পিছনে পিভিসি দেওয়া হয়েছে এবং প্লাইবোর্ড দিয়ে তার উপর হয়েছে এসপিএল এর পেস্টিং করা হয়েছে। মোট কথা এটা এই জায়গায় বসলে আরাম ফিল করবে, এটা ভালো বোধ করবে, প্রশান্তি অনুভব করবে, এমন ভাবে তৈরি করা হয়েছে। যে প্যালমেট দেওয়া হয়েছে, জানলাটা পাশটায় প্যালমেট দিয়ে দেওয়া হয়েছে, আপনি একটু ঘুরিয়ে দেখাতে পারেন। এই যে টেবিলটা, এটাও আমরা নিজেরাই তৈরি করা। আচ্ছা আচ্ছা। তো উপরে হচ্ছে এটা একটা গ্রানাইট দেওয়া। আমাদের কিচেনের একটা কিচেন ক্যাবিনেট স্টোরেজের জন্য ক্যাবিনেট করা হয়েছে, হ্যাঁ। এটাও আমরা উড দিয়ে করেছি, হ্যাঁ, উড দিয়ে করে উপরে আপনার ডুকো পেইন্ট করে দেওয়া হয়েছে। এর ফলে এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং এটা খুব সহজে নষ্ট হবে না। পিছনে কিন্তু পিভিসি দেওয়া হয়েছে, হ্যাঁ। এটা আমাদেরকে, যেহেতু কিচেন মানে পানি লাগবে জিনিসের মধ্যে, এটাই স্বাভাবিক। তো আসলে প্রোডাক্টগুলো যদি ওইভাবে বানানো না হয় তাহলে কিন্তু পানি তো অল্প দিনে নষ্ট হয়ে যেতে পারে। তো সেইভাবেই কিন্তু জিনিসটা করা হয়েছে। আর এই পাশটাও দেখাই দেন ভাই। আচ্ছা, এখানে এই পাশেও আপনার কিচেন ক্যাবিনেট করা হয়েছে, হ্যাঁ, এজিং করা, আর উপরে কিন্তু এসপিএল করা হয়, হ্যাঁ, এসপিএল করা, এবং লুকটা অসাধারণ হয়েছে। এবং এই যে এটা তো কিচেন হুড, তো আমরা মোটামুটি চেষ্টা করেছি খুব সুন্দর করে ডিজাইন করে এবং এটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন করা। এটা হচ্ছে আমাদের 1800 স্কোয়ার ফিটের একটা প্রজেক্ট। আপনার অল্পের মধ্যে, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপনাদের পুরো রুমের চারপাশটা দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা ইন্টেরিয়র কাজ করাবেন বলে ভাবছেন, বাজেট ফ্রেন্ডলি বা স্বল্প বাজেটের মধ্যে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কিংবা আপনার ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনার ফ্ল্যাট সাইজ অনুযায়ী বলে দিব যে আসলে আপনার সেখানে কত বাজেটের মধ্যে, কেমন বাজেট লাগবে ইন্টেরিয়র কাজ করতে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ যদি চায় সিঙ্গেল শুধু কিচেনের ইন্টেরিয়র করবে, আমরা কি শুধু সিঙ্গেল কিচেনের কিংবা ড্রয়িং ডাইনিং এরও ডিজাইন করে থাকি। আপনাদের যদি কোনো সিঙ্গেল প্রয়োজন হয়, ধরেন আপনার একটা টিভি ক্যাবিনেট প্রয়োজন, বা আপনার একটা ডাইনিং ওয়াগন প্রয়োজন, বা আপনার কিচেন সেটআপের প্রয়োজন, তো সব কিছুই তো সাপোর্ট আপনারা দিয়ে থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই। এটা হচ্ছে আমাদের 31তম প্রজেক্ট এবং আমাদের আরো 4টা প্রজেক্ট রানিং আছে, হ্যাঁ। তো সব মিলে বলতে পারেন 35টা প্রজেক্ট আমরা কমপ্লিট করেছি, কাস্টমারের সন্তুষ্টির সাথে হ্যান্ড ওভার করেছি। বাংলাদেশের 64 জেলাতেই আমরা কাজ করে থাকি। তো যারা প্রবাসী ভাই আছেন কিংবা দেশে 64 জেলা থেকে আমাদের কাছে আসা সম্ভব হচ্ছে না, আপনারা শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরাই চলে আসবো আপনাদের প্রজেক্টে, এসে আপনাদের সাইটের মেজারমেন্ট নিয়ে, ড্রয়িং করে, আপনাদের রিকোয়ারমেন্টগুলো নিয়ে আমরা ডিজাইন করে
আপনাদেরকে একটা কোটেশন দিব। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবো যে আপনাদের বাজেটের মধ্যে, সিম্পলের মধ্যে গর্জিয়াস, আর যদি চান আরও বা আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে চাবেন আমরা সেভাবেই তৈরি করে দিব। তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আর এই হচ্ছে আমাদের কাজ, তো আপনারা দেখলেন। আমাদের মোটামুটি বলতে পারেন এই 35টা ক্লায়েন্টের মধ্যে সবাই সন্তুষ্ট। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট সন্তুষ্টি, ক্লায়েন্ট খুশি তো আমরা খুশি। আচ্ছা, অনেকে আমাদেরকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া এই প্রজেক্টের কস্টিং কিরকম ছিল বা আপনাদের কস্টিং গুলো কিরকম আসে। অবশ্যই এই বিষয়ের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সরাসরি কথা বলা হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এইগুলো হচ্ছে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, আপনি কি কালার নেবেন বা কি প্রোডাক্ট নেবেন সেটার উপরে ডিপেন্ড করতেছে। সো বিস্তারিত জানার জন্য জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। সুন্দরবন ইন্টেরিয়রের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু দেওয়া রয়েছে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তো সাদ্দাম ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।